কি সকল বন্ধুরা কেমন আছো? আমি চলে এসেছি আজকে দুপুরের একটা রেসিপি দেখাবো না বলে মনে হলো তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার দিনটাই শুরু হয় না। তো আজকে আমি বানাবো টক টক বানাবো। ডিমটা আমি ভেজে নিয়েছি, আমার শরীরটা যদি ভালো লাগছে না তাই জন্য দেখাবো না। এই দেখুন ডিমটা এইভাবে ভেজেছি, মাছের ডিম। তো এখন আমি কড়াইতে সেই ডিম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা দেবো শুকনো লঙ্কা, একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এখানে আমি আমটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন এই আমটা দিয়ে আমি দুটো রেসিপি দেখাবো, একটা দেখাবো টক আর একটা আম দিয়ে কাতলা মাছের ঝাল। তো এখন আমি এই ডিমটা আর 2 পিস মাছের কাঁটা দিই, সেটাকে দিয়ে আমি ভালোভাবে ভাজা দিই। এই টকটা কিন্তু দারুণ হয়, অল্প করেই বানাবো, তো দেখতে থাকুন। এরপর আমি জল ঢেলে দেবো, সুন্দর গন্ধ উঠেছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর আমটা দিয়ে দেবো, জলটাই ভালো লাগবে, ওটা দিয়ে দিলাম। আর এখানে আমটাও সিদ্ধ করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। তো দেখতে থাকুন আমি আমটা কীভাবে ছাড়িয়ে নিই। দেখুন আমটা আমার এই হয়ে গেছে, দেখুন কাঁচটা বের করে নেবো। এটা দিয়ে কিন্তু আরও একটা জিনিস বানাবো, কাতলা বাটা মাছের একটা আম দিয়ে এই কাঠ দিয়ে একটা ঝাল বানাবো। তো দেখতে থাকুন। তাই জন্য আমটাকে এইভাবে করে নিতে হবে, কাঠটা এইভাবে বার করে নিতে হবে। দেখুন কুশিটা বেরিয়ে গেছে, কুশিটা আমি ফেলে দিলাম, এটা বেরিয়ে গেছে। এটা আমি দিয়ে দেবো এই টকটার মধ্যে, এটা দিয়ে দিলেই আমার টকটা রেডি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টকটা কিন্তু গরমে দারুণ লাগবে, কালকে বৃষ্টি হয়েছে আবার গরম পড়ে গেছে বন্ধুরা। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো না, তো আবার মনে হলো না আপনাদের সঙ্গে একটু শেয়ারই করি এই টকটা। বিশেষ করে এইটাই কিন্তু আমি সানরাইসের সর্ষে পোস্ত দেবো এই টকটায়। আর দেবো বাতাসা গুড়, এই দেখুন বেলি গুড় দিয়ে দিলাম অল্প পরিমাণ। আর দেবো কিছুটা বাতাসা, আর এই পরিমাণ বাতাসাটাও আমি দিয়ে দিলাম। কালার কত সুন্দর হয়ে গেছে দেখতে থাকুন। এরপর আমি দিয়ে দেবো সানরাইসের সর্ষে পোস্ত। তো বন্ধুরা দেখুন উঠে গেছে অলরেডি। আর দেখুন শুধু আম আর এ দিয়ে, আর এইবার দিয়ে দেবো আমি সানরাইসের সর্ষে পোস্ত। দেখুন এইটা দিলে কিন্তু এই ডিমের এই বড়াটা কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে। দিয়ে দেবো হাফ রেখে দেবো আমি মাছের ঝালের জন্য। একদিন বন্ধুরা করে দেখবেন, এমনি সর্ষে দিলে ভালো লাগে টক, কিন্তু পোস্তটাও আছে এর সঙ্গে, সানরাইসে টেস্টটা বাড়িয়ে দেয়। তো এখান থেকে আরও যেহেতু ডিমের টক একটু মনে হচ্ছে টকটা কম হবে, তাই আমি আরও একটুখানি এতটা দিয়ে দিচ্ছি আমের কাঠ। দারুণ সুগন্ধ উঠেছে বন্ধুরা, একদিন এইভাবে করে দেবেন। এই ডিম দিয়ে ভাবছিলাম কী করব, তারপর মনে হলো গরমটা যা উঠেছে তো একটুখানি টকই বানিয়ে নিই। তো একটুখানি দিয়ে দেব ভাজা মশলা, এইটার সঙ্গে আরও সুন্দর গন্ধ বেরিয়ে দেবে। ভাজা একটা চাট মশলা,
আম দিয়ে ডিম দিয়ে মাছের দুটো কানকো দিয়ে এই দেখুন দিয়ে এই টকটা বানিয়ে নিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। চলো তো বন্ধুরা দেখুন একদম আমার মাছের ডিমের টকটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর মাছ স্নান করতে গেছে তাই খাওয়াটা দেখাতে পারলাম না, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। পরের রেসিপিটা যখন করবো তখন মা নিশ্চয়ই চলে আসবে, তখন মাছকে দিয়ে খাওয়াবো। তো আজকের মতো টাটা বাই, গুড মর্নিং। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার সাথে থাকবেন।